সো হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফ্রম গোয়া। আজকে আমাদের সেকেন্ড লাস্ট ডে। আজকে আমরা এখানে থেকে এখন বেরোচ্ছি। বাজে এখন কতটা 11:30 বেজে গেছে। আমাদের উঠতে উঠতে লেট হয়নি, কিন্তু আমরা তাড়াতাড়ি উঠেছি, কিন্তু ওই ল্যাদ খেতে খেতে লেট হয়ে গেছে। রেডি হয়ে বেরোচ্ছি। এখন নেবো স্কুটি নিয়ে যাব আমাদের আজকের দিনের সাইট সিংয়ে। তো অলরেডি আমরা লেট, দেখি যত তাড়াতাড়ি আমরা বেরোতে পারি। তো আর দেরি না করে আজকের দিনটা স্টার্ট করি। দীপিকা সকাল সকাল বেরিয়ে ব্রেডিং করে নিয়েছে। টাকা একবার দুটো করেছে, একটা এদিকে একটা ওদিকে করবে। আপনি বানা লো ভাইয়া। আমরা স্কুটি ভাড়া করতে পেরেছিলাম, এখানে একটা জায়গা পেলাম, সেখানে ভালো লাগলো না দেখতে। তো হোটেলের ছেলেটাকে ফোন করলাম, মানে আমাদের যে ওখানে রিসেপশনে আছে যে ছেলেটি, তো ও বললো যে আপনি হোটেলেই চলে আসুন, আপনি কেন বাইরে গেছেন, এখানে চলে আসুন, আমি করে দিচ্ছি। সো রেটও সেমই লাগলো, তো আমি ওর থেকেই নিয়ে নিচ্ছি। তো আমরা এখন হোটেলের দিকে আমরা যাচ্ছি। দীপিকা এই মাথায় এগুলো লাগালো, বিটস লাগালো, এবার কতদিন রাখবে সেটা আমি জানি না। বলেছে মহিনো রেতা হ্যাঁ, আমি মহিনা কি এইগুলো নিয়ে অফিসে ঘুরবো, এই আজকে অবধি থাকবে। আমি আবার ওদের এটাও বললাম যে বিকেলে এসে ফেরত দিয়ে দেবো। যাই হোক, ওরা বললো যে আপনি পরে ক্লিক দিয়েও এটা লাগাতে পারবেন। জাস্ট সি দ্য সাইজ, স্নোবেল যাচ্ছে পুরো। হ্যালো গারফিল্ড না। সো দিস ইজ আর রাইড ফর টুডে। আমরা এখন যাচ্ছি হচ্ছে আগোড়া ফোর্ট। ওখানে যাওয়ার আগে একটু হাইড্রেটেড হওয়ার জন্য আমরা আগে নারিয়েল পানি খেয়ে নিচ্ছি। ডাবের জল। এখানে প্রচণ্ড নারকেলের দাম, মানে গোয়া নারকেলের শহরেও নারকেলের দাম এখানে মারাত্মক। এই সাইজটা ইজ ফর 70 অ্যান্ড দিস সাইজ ইজ ফর 80। তো কিছু না, আমরা 80টাই খাচ্ছি, কেন কি 70টা দেখতে খুব ছোটো লাগছে। তো দ্যাট ইজ দ্য রিজন। এবার 80টাই নিলাম আমরা। এখনও উইদাউট মালাই নিচ্ছি আমরা, বিকজ উই ওয়ান্ট টু কিপ আস হাইড্রেটেড। তো আমরা এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটায় এখন মানে এই মুহূর্তে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। হ্যাঁ, সামনে কিছু গাড়ি চলে যাচ্ছে। খুব সুন্দর রাস্তাটা এখানে। তবে নর্থের একটা জিনিস যেটা বুঝলাম, যে এখানে ট্রাফিকটা একটু বেশি। মানে সাউথ যেরকম মেজরিটি পুরো ফাঁকা, নর্থের কিছুটা ক্রাউডেড জায়গাও আছে, যেটার জন্য আমাদের আমরা ট্রাফিক প্যাচের মধ্যে ফেসেছিলাম। বাট এখন ফার্স্ট 10 কিলোমিটার ধরে রাস্তা, তো আশা করি একদমই ফাঁকাই যাচ্ছে। ভালো লাগছে এখান দিয়ে চালাতে। অ্যান্ড রাস্তাটা একবার দেখা, রাস্তাটা খুব সুন্দর এখানে। ট্রাফিক নিয়ে যে কথাটা বললো, সত্যি এখানে ট্রাফিকটা একটু বেশি এবং সেটা ভীষণভাবে আনঅর্গানাইজড। মানে অর্গানাইজড নয়, কোনো সিগন্যাল বা কিছু নেই, যে যেমন পাচ্ছে এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে যাতায়াত করছে, এটা একটু সমস্যা। তাছাড়া এমনি ফাঁকা জায়গাগুলো তো খুবই সুন্দর। তো আমরা আগোড়া ফোর্টে রিচ করে গেছি। আর এখানে আমাদের বাইকের জন্য, মানে যেহেতু আমরা স্কুটি এনেছি, ওটার জন্য 50 রুপিস পার্কিং নিল। তো একটা ছিল ফোর্ট, আগোড়া ফোর্ট, আর এখানে লাইট হাউস। আমরা আগে লাইট হাউস দেখতে এলাম। তো পুরো এরিয়াটার জন্যই 50 রুপিস ওরা পার্কিংয়ের জন্য নেয়। আর লাইট হাউসে ঢোকার সময় আমাদের দুজনের জন্য দে চার্জেস 25 ইচ, রাইট? তো 50 রুপিস দুজনের জন্য। তো আমরা এখন এন্টার করছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে লাইট হাউসের দিকে। অ্যান্ড মেবি দিস ইজ দ্য লাইট হাউস। এখানে সুন্দর একটা অডিটোরিয়াম মতো করা, মেবি এখানে কোনো শো বো চলে, তাই জন্য বেশ সুন্দর দেখতে, কালারফুল লাগছে জায়গাটা। অ্যান্ড পুরোটাই এরকম সিঁড়ি দিয়ে দিয়ে উঠতে হবে বেয়ে বেয়ে। দীপিকা না করেছিলাম আসার জন্য, আর আমি বললাম চল ঘুরে আসি, নিজে কেস পেয়ে গেছি। ফিজিক্যাল ফিটনেস একদম মানে খুব খারাপ অবস্থা। সো এবার এখান থেকে এরকমভাবে উঠতে হবে ওপরে। তো ওই সিঁড়ি দিয়ে আমরা দুজনের উপরে চলে এলাম। মানে ইজ আ টাস্ক, আমরা আটকে গেছিলাম একটা জায়গায়, এত সরু জায়গা ছিল। আমাদের বাড়ি খেয়েছি।
অ্যান্ড ভিউটা ইজ ওয়ার্দি ভিউ। অ্যান্ড ওটা হচ্ছে আগোডা ফোর্ট, দিস ওয়ান। ওখানে আমরা যাচ্ছি, এরপরে যাবো ওখানে। বাট ভিউটা ইজ ভেরি বিউটিফুল। আমরা উঠে নেমেও গেছি, মানে প্রচণ্ড টাস্ক ছিল একটা নামা ওখান থেকে। আসলে প্র্যাকটিস নেই, তাই জন্য এই জিনিসগুলো আরও বেশি হয় আর কি। সারাদিন তো বাড়ি থাকলে শুধু অফিস, বাড়ি আর ঘুম, না কোথাও খেলতে যাই, না কিছু করতে যাই, তাই জন্য আমাদের এই অবস্থা। তো আমরা আগোডা ফোর্টে এন্টার করছি, আর এখানে টিকিটটাও 25 টাকা করে পার পারসন। সেরকম করে ফোর্টটা আমরা এন্টার করছি। এখানে বোধহয় আমাদের টিকিট চেক হবে। দীপিকা টিকিটটা বার কর, হাতে আছে? রাইট, মানে ওইখানটা আমার মনে হচ্ছে টিকিট চেক হচ্ছে। হ্যাঁ রাইট, টিকিট চেকিং পয়েন্ট। সো এটা হচ্ছে ফোর্টের মিডল গ্রাউন্ডটা। এটার ওপরে আমি আর উঠছি না। এর থেকে বেটার ভিউ আমরা, এটার থেকে বেটার ভিউ আমরা লাইট হাউস থেকে পেয়েছিলাম। লাইট হাউসটা হচ্ছে ওই জায়গাটায়, এরকম একটা জায়গায়। অ্যান্ড এই জায়গাটা হচ্ছে এরকম বড় একটা, বেশ সুন্দর একটা হিস্টোরিক প্লেস। তো আমি লাস্ট ক্লিপে দিয়ে দিয়েছিলাম যে ফোর্টটার মানে বিশেষত্ব কী, বা এই ফোর্টটা কেন, ওয়াই, বা হোয়াট ইজ দ্য রিজন, বা ওয়াই ইজ আগোডা ফোর্ট। তো পুরো ওখানে লেখা আছে, কেউ স্ক্রিনশট করে পড়তে চাইলে পড়ে নিতে পারো, বা পজ করেও পড়ে নিতে পারো। সো আমরা ফাইনালি মোস্ট অ্যাওয়েটেড জায়গা অফ গোয়া এলাম, যেটা হচ্ছে ডিয়ার জিন্দেগির যে শ্যুটটা হয়, মানে হয়েছিল সেই জায়গাটায়। তো এটা খুবই সুন্দর একটা জায়গা। এখানে অলরেডি কোনো একটা শ্যুট চলছে, দেখ না গাড়ি দাঁড়ানো। অ্যাওয়েটেড ডিয়ার জিন্দেগি শুটিং স্পট থেকে আমাদের ঘোরা হয়ে গেল। ওখানে আজকে একটা শ্যুট হচ্ছিল, কি সিনেমা জানি না, কাউকে চিনতে পারিনি আমরা। আর তারপরে আমরা এখন কোথায় যাচ্ছি নেক্সট, বল? বাগাতোর বিচ। বাগাতোর বিচ, ওখানে আমরা আবার নেক্সট যাচ্ছি। তো রাস্তায় কিছু এক্সাইটিং থাকলে দেখাবো, নয়তো পৌঁছে ওখানে ভিডিও দেখাচ্ছি, ওখানে অ্যাম্বিয়েন্স দেখাচ্ছি। আমরা বাগাতোর বিচ যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে গেলাম, খিদে পেয়ে গেছিলো, যেটা বললাম আমি আগে। বাজে এখন 3:15। তো এই রেস্টুরেন্ট একটা সামনে পেলাম, এখানে দাঁড়িয়ে গেলাম আগে, এখানে খেয়ে নিই। এখান থেকে 1 কিলোমিটার দূর, তো লাঞ্চ ফাঞ্চ করে আরামসে গিয়ে ওখানে বসতে পারবো। তো তাই So people, we are in Vagator beach right now. জাস্ট এখন ঢুকলাম আমরা এখান থেকে লাঞ্চ করে যেখানে লাঞ্চ করেছিলাম বেসিক্যালি ওখান থেকে 1 কিলোমিটার মতো ছিল। তো জাস্ট চলে এলাম আমরা এখানে। বিচটা কিন্তু প্রচণ্ড ফাঁকা এবং খুব সুন্দর। প্রচণ্ড ফাঁকা বলবো না, বিচটা প্রচণ্ড বড়, আর সাইডে সুন্দর সুন্দর পাথর রাখা যেখানে লোকজন বসতে পারছে অ্যান্ড অল। বেশ একটা খুব সুন্দর ভাইব আসছে এই বিচটা থেকে। কি লেখাটা দেখ, কি লিখেছি? ড্রোন লাগলে মনে হয় ভালো পড়তে পারতাম। সামথিং ক্যাসিনো লেখা এখানে, ফর ক্যাসিনো। নাইস। I need money for casino. আচ্ছা, I need money for casino. Nice. And this is the beach. I mean, it's wonderful. And don't quote me on this. I think এটা হচ্ছে চাপোরা ফোর্ট, যেখানে দিল চাতার সেই আইকনিক সিনটা শ্যুট হয়েছিল। লোকজনও দেখতে পাচ্ছি ওখানে, তো মোস্ট প্রবাবলি ওটাই ওই জায়গাটা। খুব সুন্দর বিচটা, খুব সুন্দর। আমি এখান থেকেও জুম করে একবার দেখাচ্ছি। আমরা একটা বড় দুবিধায় এখন পড়ে গেছি। এখন বাজে হচ্ছে 4:30 বাজে। আমাদের ইচ্ছা ছিল চাপোরা ফোর্টে, দ্যাট ইজ ওভার দেয়ার, ওখানে গিয়ে আমাদের সানসেটটা দেখায়। এবার ব্যাপার হচ্ছে এখান থেকে আমরা যেতে পারি মরজিম, বাট মরজিম উইল টেক 30 মিনিটস ফ্রম হিয়ার। এবার 30 মিনিটস গিয়ে আসতে 1 ঘন্টা।
আর সানসেট 6টার সময় হবে। তো ওটাই খুব ক্যালকুলেশন একটু টাফ লাগছে যে কি করা যেতে পারে। মানে যদি আমরা মর্জিম যাই আমরা ওখানে টাইম স্পেন্ড করতে পারবো, আমরা পট করে চলে আসতে পারি। এখানে 6টা অবধি থাকা মানে অনেকটা টাইম দেওয়া, তো কনফিউজ হয়ে যাচ্ছে। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে আমরা ঘুরেই আসবো, কারণ ওখানে এতক্ষণ শুধু শুধু ওয়েট করার কোনো মানে হয় না। আমরা যতটা টাইম হাফ অ্যান আওয়ার যাবো আর হাফ অ্যান আওয়ারে চলে আসবো। ওখানে হয়তো বেশি দূর থাকবো না, বাট আজকে দেখা হয়ে যাবে, কারণ কালকে আমাদের অন্য কিছু প্ল্যান আছে। তার মধ্যে যদি এইটাকে আমরা ইনক্লুড করি তাহলে সেটা একটু বেশি টাইম টেকিং হবে এবং আমাদের ওই প্ল্যানটা যেভাবে সাজানো হচ্ছে সেভাবে সাজানো যাবে না। তো সেই জন্য এটা জাস্ট ঘুরে চলে যাব, গিয়ে আমরা যেরকম প্ল্যান করেছি সানসেট দেখবো সেটাই করবো। এক্ষুনি আমার সাথে একটা কাণ্ড ঘটে গেছে। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেখানে গাছ থেকে গাছে এপার ওপার রাস্তায় বাঁদর লাফালাফি করছিল, বাঁদর বা হনুমান লাফালাফি করছিল। ব্যাস একটা হনুমান কি এমন একটা ছুড়লো ফল ফল, সেই এসে আমার মাথায় পড়লো। টুপিটা ছিল বলে এই যাত্রায় বেঁচে গেছি। টাকা করে বাড়ি খেয়েছি একটা। আর সায়নকে বলছে আমি বাড়ি খেয়েছি, বলছে কি ভিডিওটা তুললে ভালো হতো। আমি বাড়ি খাবো নাকি ভিডিওটা তুলবো? আর তার মধ্যে বলছে কি পাতা পড়েছে, পাতা পড়লে কি মানুষের অত জোরে লাগে, কিন্তু কি পড়েছে আসলে আমিও দেখতে পাইনি। মনে হলো কোনো একটা ওখানে কোনো গাছের ফল। তো যাই হোক, বাড়ি খাড়ি খেয়ে এখন এগিয়ে যাচ্ছি। তো আমরা ফাইনালি মর্জিম বিচে চলে এসেছি, বাট এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে এখানে পার্কিং। মানে আমরা ঢুকলাম, ঢুকে এখানে মানে বাইরে একজন সিকিউরিটি দাঁড়িয়ে খুব ফ্রাস্ট্রেটেড একজন লোক। আমি জিজ্ঞেস করলাম পার্কিং কোথায়, বলে পার্কিং নেই है यहाँ पे लगा जगह है तो लगा दीजिए नहीं तो बाहर निकल जाइए। ভাবলাম বুঝছি, আমি ভাবলাম যে হঠাৎ করে এটা এরকম কেন বললো, ব্যাপারটাই বুঝলাম না কি হলো। ঠিক আছে ব্রো, ওকে। তারপরে বিচে যেখানে সবাই গাড়ি রেখেছে সেখানে ঢুকলাম, জায়গা নেই। তারপরে বেরোনোর জায়গায় একটু ছোট্ট জায়গা ছিল, ওখানে লাগালাম। ওখানে কিছু লোকাল লোক দাঁড়িয়ে আছে, ইহা গাড়ি লাগানে কা নেই, এখান থেকে হাঁটানা পড়েগা ইয়ে ও। ভাই ছাড় তো, আমি গাড়ি লাগালাম। 5-10 মিনিটের ব্যাপার, এখানে আসবো, দেখবো একটু বিচটা, অ্যাম্বিয়েন্সটা ফিল করবো, বেরিয়ে যাবো, বাস। লাগিয়ে চলে এসছে ওখানে। ভালো লাগছে এই জায়গাটা, শান্তি ও সত্যি শান্তি শান্তি আছে, বেশ সুন্দর। দেখা হয়ে গেল, এখানে দাঁড়ালাম 5 মিনিট মতো। এবার বেরোচ্ছি, এবার যাচ্ছি চপড়া ফোর্ট, ওখানে গিয়ে তারপরে বিকেলটা কাটাবো। তো বেরোই আমরা এখান থেকে, দেখি আমার গাড়ি আছে না নিয়ে চলে গেছে, क्योंकि गाड़ी तो निकलने वाला था, इसलिए मेरा स्कूटी दिक्कत दे रहा था। देखते हैं। দুঃখের বিষয় হলো আমরা চাপড়া ফোর্ট তো পৌঁছালাম, কিন্তু চাপড়া ফোর্ট আমরা 6টা বেজে গেছে, গেট বন্ধ হয়ে গেছে। তো যতই কষ্ট করে আসার চেষ্টা করলাম, রাস্তায় দুখানা জ্যাম পেয়েছিলাম, যেটার জন্য প্রবলেম হয়ে গেল। তো বেটার লাক নেক্সট টাইম, আজকে হলো না কালকে ট্রাই করবো, কালকে একটু আগেই চলে আসবো, যাতে রাস্তায় জ্যাম হলেও আমরা ঢুকে পড়তে পারি এখানে। ইউজুয়ালি যে কদিন ঘুরতে বেরিয়েছি প্রত্যেক দিনই ওই সন্ধে হতেই আমরা হোটেলে চলে গেছি বা বিচে চলে গেছি। আজকে আমরা একটু পরের দিকে যাব, এখন বাজে হচ্ছে 6:30 প্রায়। তো এখন আমরা যাচ্ছি অঞ্জনা মার্কেট, তাই তো? ফ্লি মার্কেট। এইটা অঞ্জনা যাওয়ার পথে একটা মার্কেট এরিয়া বলা যায়, অনেক রেস্টুরেন্ট হোটেলস আছে, ক্যাফে বার সবই আছে, কিন্তু জায়গাটা বেশ জমজমাট। তো আমাদের সাথে আবার স্ক্যাম, অঞ্জনা ফ্লি মার্কেট শুধু ওয়েডনেসডে থাকে, বাট গুগল আসলে স্যাটারডেও দেখাচ্ছিল। তো আমরা এখন তাই জন্য অঞ্জনা বিচে চলে এলাম, এখানে একটু দেখে কিছুক্ষণ ঘুরে দেন উইল গো ব্যাক টু আওয়ার রুম।
এসেছি এই জায়গাটা মোটামুটি ফাঁকা, আমি ক্যামেরাটা ঘোরালে দেখতে পাবে। এই জায়গাটা আবার একটু হ্যাপেনিং, মানে পার্টি পার্টি চলছে বাগা টাইপের, বাট এই পার্টিকুলার জায়গাটা একটু ফাঁকা ফাঁকা অ্যাজ ইউ ক্যান সি। বাট এখানে খুব সুন্দর হাওয়া, পুরো বৃষ্টি অন্ধকার, আর বৃষ্টির মধ্যে কিছু পাথর পাথর টাইপের জিনিস আছে এরকম, এই যে এরকম টাইপের, একটু অন্যরকম দেখতে। একটু অন্যরকম দেখতে এক্স্যাক্টলি, বাট ভালো হাওয়া আছে এই বীজটায়, বেশ সুন্দর লাগছে, মানে অন্ধকারের মধ্যে সন্ধ্যে নেমে আমরা যে কটা জায়গায় গেছি বেশিরভাগ জায়গাতেই গোয়ার যে বীজগুলো তাতে হাওয়া থাকে, বাট এটাতে আছে। আরেকটা আমরা কোথায় হাওয়া পেলাম? মীরা মসজিদ, মরজিমে। হ্যাঁ, মসজিদ। আমার মনে হয় এই সাইডের গুলো একটু হাওয়া আছে, বাট বাগা বলো বা মানে সাউথের গুলো, তাই তো? সাউথ নর্থ, বাগা আমরা নর্থেই আছি। সরি, সাউথের গুলোতে কোনো হাওয়া নেই। মানে বাগা হচ্ছে নর্থ গোয়া স্টার্টের একদম প্রথম, মানে কালাঙ্গুটে বাগা ইটস লাইক নর্থ গোয়া স্টার্ট হয়েছে, তো ওই দিকটার থেকে এই দিকগুলো একটু বেশি হাওয়া, সেটাই দীপিকা বলতে চাইছে। হ্যাঁ, আমি ওটাই বলছি, সাউথেও হাওয়া নেই, বাগার ওই দিকগুলোতেও হাওয়া নেই। আমরা যে বাটারফ্লাইতে গেলাম বা আরো যেগুলোই গেলাম কোনোটাতে খুব একটা হাওয়া নেই, বাট এখানে এসে বেশ একটা সুদিং হাওয়া, বেশ ভালো লাগে। দেখ বলেছিলাম আঞ্জিকাদের থাকতে হবে। না না, আমি থাকার জন্য বাগাই এমনিতে আমি বলেছিলাম মঞ্জুনাতে থাকি, এরকম কটেজ যেরকম আমরা পালু ভেবেছিলাম, তো দীপিকা ইজ লাইক কি না আমরা একটু শান্তি মতো থাকলাম, মানে শান্তি মানে ওখানে একটু সুদিং থাকে ওরকম থাকলাম, এবার একটু আমরা হ্যাপেনিং জায়গায় থাকি, চলো তো লেটস চুজ বাগা, বাগার থেকে বেশি হ্যাপেনিং গোয়াতে আর কিছু নেই। না, আমার ভালো লেগেছে বাগা। হাওয়া নেই ঠিকই, বাট এই জায়গাটা তুই দেখ, তুই নিজে এখানে জায়গাটা দেখ আর বাগায় গিয়ে দেখ, কোনটাই তোর মন বেশি না ভালো বাট হয়েছে। এখানে কটেজগুলো যদি আমরা নিতাম, কটেজগুলোই পেছন দিকটায় হতো ওরকম হ্যাঁ, আই নো, ওই জায়গাটা। ওই যে যেই ক্রাউডটা দেখা যাচ্ছে ওদেরই একজন, তাহলে ওটা আর এটা তফাৎটা কি রয়েছে? হাওয়া ছাড়া তফাৎটা নেই। হাওয়া আছে। চল হাওয়া খেয়ে যাই, গিয়ে বাগায় বসি। সুন্দর বীজটা, আমরা বেরিয়ে যাবো এখন এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে। বুক আমার ব্যথা করছে, চোখটা এই চাপড়া পড়ছে, দেখতে পারলাম না আমরা। কালকে টার্গেট কালকে নিয়েছি, দেখবো। কালকে আইটেনারিটা একদম শর্ট রাখবো, আর মানে ওয়েল প্ল্যান্ড রাখবো টু বি অনেস্ট। আসলে আমাদের হয়ে গেছে সমস্যা, মানে অনেকে অনেক কিছু সাজেস্ট করেছে এবং প্রত্যেকটাই এমন যে কোনোটাই গিয়ে আমরা ডিসঅ্যাপয়েন্টেড হইনি, তো সেই কারণের জন্য সেইগুলোকেও বাদ দিতে পারছি না, কারণ বারবার আসাটা হবে না, হয়তো এখন হবে না, পরে হয়তো কোনোদিন হবে, তো যতটা পারছি কভার করতে চাইছি এবং তার সাথে আরামটাকেও ছাড়তে পারছি না, তাই সব মিলিয়ে একটু হয়ে যাচ্ছে সমস্যা টাইমিংটা। ঠিক আছে, ম্যানেজ করে নিয়েছি আমরা অনেকটাই, আমরা ট্রিপের শেষের দিকেই একদম একদম আর একদিন, হ্যাঁ তারপরে লিটারালি মানে নেক্সট 48 আওয়ার্সে আমরা আমাদের বাড়িতেই থাকবো, একদম। আমাদের ট্রিপ শেষ। একটু ইমোশনাল লাগছে, কালকে আরও বেশি হবে জানি। সো আমরা রুমে এসে রেডি হয়ে একটু ফ্রেশ হয়ে একটু জাস্ট 5-10 মিনিট একটু রেস্ট নিলাম, নিয়ে এবার বেরোচ্ছি আবার আমাদের শ্যাক হপিং এর জন্য। ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি, ওটা তো করতেই হবে, গোয়া এসে ঘরে বসে খেলে হবে, শ্যাকে যেতে হবে। তো আমি আমার এই আউটফিটে অ্যান্ড দীপিকাও রেডি, সো শ্যাকে যাই, সেম ওল্ড থিংই হবে কিছু, মানে সেম ওল্ড জিনিসই হবে কিছু, বাট তাও দেখানোর চেষ্টা করছি একটু অন্যরকমভাবে। আমরা কিন্তু শ্যাকে বসে গেছি, অ্যান্ড আজকে আমরাও সেফ খেলেছি। আমরা কালকে ঠিক এই জায়গাটায় ছিলাম, আজকে আমরা সেখানে চলে এসেছি, কোনো রিস্ক নেই, নিয়ে টাইম ওয়েস্ট করে চলে এসেছি। সেটা রিজন হচ্ছে আমরা অন্য কোথাও সেই রিস্কটা নিতে পারিনি, আর এখানে মানে যেই ছেলেটি বলেছিলাম যে মালদার ছেলেটি খুব ভালো, কালকে ও সার্ভ সব কিছু ব্যবহার, এখানে ব্যবহার সবার ভালো, তো আমরা সেই জন্য যেখানে ফুড ভালো, ব্যবহার ভালো এবং আমাদের ভালো সময় কেটেছে, তাই জন্য আমরা আর অন্য জায়গায় গিয়ে এক্সপেরিমেন্ট করে ওখানে কেমন কি লাগবে দেখার সময় নিইনি, এখানে চলে এসেছি। লাস্ট ক্লিপে যে ক্র্যাবটা দেখলে ওটা আমরা অর্ডার করছি, দিস ইজ ফর ওটা কত গ্রাম ছিল, 800 গ্রামস ছিল এটা বললো, অ্যান্ড দিস ইজ ফর কত প্রাইস ছিল এটা, 1000।
আমার মানে দেখেই লোভ লেগে গেছে অ্যান্ড আই হ্যাভ অর্ডার দ্যাট। দেখা যাক কীরকম বানায়। বললাম মশলা ফ্রাই যেটা তোমাদের বেস্ট হয় ওটা বানাও। তো দে সাজেস্টেড মি কি মশলা ফ্রাই উইল বি বেটার, তো ওটাই ওরা করছে। তাছাড়া আমাদের ফ্রেঞ্চ ফ্রাই চলে এসছে অ্যান্ড দিস ইজ চিকেন উইংস। সামনে আমি দীপিকাকেও এটাই বলি যে ইন্ডিয়া জাতীয় পাখি পিকক, আমার তো মানে জাতীয় পাখি মুরগিকে করে দেওয়া উচিত। কত লোকের ইমোশন বাঁচায় বলো তো এই একদম জন্তু নিজের জান দিয়ে। মানে বিং আ নন ভেজিটেরিয়ান আই অ্যাপ্রিসিয়েট দ্য স্যাক্রিফাইস অফ হিজ অর হার লাইফ অফ এভরি চিকেন। অফ এভরি চিকেন। এসে গেছে আমাদের এই শো স্টপার ক্র্যাব কিং। বিশাল সাইজ এটা ব্রো, বিশাল সাইজ। দেখে দারুণ লাগছে, খেতে খুব ইচ্ছা করছে, তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়ি চল। মানে ইটস আ ম্যাসিভ সাইজ।